প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পেঁপের ঘন্ট, মসুর ডাল আর মটর ডালের বড়া দিয়ে। পেঁপেটা আগে ভালো করে কুচিয়ে নিতে হবে, স্ক্যাপারে কুচিয়ে নিতে হবে পেঁপেটা। আর এদিকে আমি মটর ডাল আর মসুর ডালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, ওইটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর পেঁপেটা একটু নুন দিয়ে ভালো করে চটকে রাখতে হবে, যাতে পেঁপের জলটা বেরিয়ে যায়, আর পেঁপের যেটা কাঁচা গন্ধ সেটাও বেরিয়ে যাবে। এইভাবে ভালো করে চটকাতে হবে। আর এই পেঁপের ঘন্ট করার জন্য খুব বেশি উপকরণ লাগবে না, অনেক কিছুই দেওয়া যায়। আমি এই বড়া দিয়েই করবো পেঁপের ঘন্ট, নিরামিষি পেঁপের ঘন্ট। এবার এই মটর ডালটা, এই ডাল বড়ার মধ্যে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে মাখিয়ে বড়াটা করতে হবে। কড়াইতে তেল দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। আর এই পেঁপের ঘন্ট করার জন্য একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছি। ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা, আর ঘি, একটু গরম মশলা, এইগুলো দিতে হবে। নিরামিষ তরকারি তো। বড়াগুলো আমার হয়ে গেল। এবারে কড়াইতে একটু তেল দেবো, আর একটু তেল দেবো দিয়ে এবারে ফোড়নটা দেবো। ফোড়নটা যেই হয়ে যাবে, এইবারে পেঁপেটাকে চিপে চিপে ওর মধ্যে দিতে হবে। পেঁপের জলটা যাতে না থাকে। নুন দিয়ে পেঁপেটা চিপে রাখলে পেঁপের যেটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এবারে পেঁপেটার ভিতরে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিতে হবে, আর একটু জিরে গুঁড়ো। এবার নাড়াতে হবে। এবার যদি একটু দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা, যেহেতু নুন দিয়ে মাখিয়েছি। হ্যাঁ, এটা দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় সেটা দিতে হবে। এবারে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, তেজপাতা দিলাম, একটু মিষ্টি দিলাম, নিরামিষ তরকারি মিষ্টি দিলাম, দিয়ে ভালো করে এবারে নাড়তে হবে। এটা এমনভাবে ভালো করে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়ার পরে এই পেঁপেটা যেই একটু বেশ হয়ে আসবে, ঢাকাটা নামিয়ে দিলাম। এইবারে বড়াগুলো এর সঙ্গে দিয়ে দেব। বড়াটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে দুটো কাঁচা লঙ্কা দেবো, আর একটু ঘি দেবো, আর গরম মশলা দেবো। একটু ঘি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিলাম। এটাই শুধু ছোটো এলাচ বেটে দিয়েছি, গুঁড়ো করে দিয়েছি ছোটো এলাচ। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল আমার পেঁপের ঘন্ট। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে